ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যার সামনে আমার নাম উচ্চারিত হইল অথচ আমার উপরে দরুদ পড়ল না, তার উপরে আল্লাহর লানত নাজিল হয়। এই জন্য যেখানে রাসূলের নাম সেখানে অন্তত পড়বেন সাল্লাল্লাহু, আর সবচাইতে বড় দরুদ হইল দুরুদে ইব্রাহিম। দুরুদে এখানে দুইজনের নাম আছে, আমাদের নবীর নাম আছে আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। বাপ বেটার নাম আছে, বাপ বেটার নাম আছে, হুজুরেরও নাম আছে, ইব্রাহিম আলাইহিস সালামেরও নাম আছে। এই জন্য এই দুরুদের নাম দুরুদে ইব্রাহিম। কি নাম? খেয়াল করেন, হুজুরের নাম আছে কিন্তু দুরুদটার নাম দিয়েছে দুরুদে, বাপরে ছোট করে নাই, বাপরে বড় রাখছে। সূরাতুল কাহফ পড়া, সূরাতুল কাহফ, সূরাতুল একটা সূরা আছে সূরায়ে কাহফ, আছে নেই? কাহফ মানে কি গমসাইন? গুহা। 9 জন যুবক 309 বছর ঘুমিয়েছিল পাহাড়ে। কথা বুঝে আসছে নি? আল্লাহ তাদেরকে এইভাবে রাখছেন, এরাই ছিল ইমানদার বাদশাহ তাইতুনুসের আমলে। এরপরে এদেরকে আল্লাহ কি করছেন? জীবিত করছেন। এই সূরার নাম হচ্ছে সূরায়ে কাহফ, গুহাবাসী। রাসূল বলছেন যে শুক্রবারে সূরায়ে কাহফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের অত্যাচার থেকে তাকে নিষ্কৃতি দিবেন। এবং এটা হইল নূর, তাকে আল্লাহ কবরে হাসরে আলো দ্বারা, নূর দ্বারা তার কবরকে আলোকিত করবেন। সূরা কাহফটা দেখবেন, এখানে অনেক চমৎকার চমৎকার ঘটনা আছে। ইউনূস আলাইহিস সালামের ঘটনা আছে, এরপরে সুলাইমান আলাইহিস সালাম আর হিমলার ঘটনা আছে, মধুমাক্ষিকার ঘটনা আছে, রানী বিলকিসের ঘটনা আছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আছে, এরপরে আসহাবে কাহফের ঘটনা আছে। খুব চমৎকার, এক এক সূরার ভিতরে আল্লাহ এতগুলা কাহিনী, এতগুলা চমৎকার চমৎকার ঘটনার কথা আল্লাহ সেখানে লুকায়িত রাখছেন। আমরা যদি না পড়ি তাহলে আমরা এটা খুঁজে পাবো না। ইরানি আলারা সূরায়ে কাহফ দিয়া, সূরায়ে ইউসুফ দিয়া এরা বই করছে। কথা বুঝে যায়নি? সিরিয়ালি এমন চমৎকার মনে হয় এই যে সূরায়ে ইউসুফ সারা জীবন যদি ঘটনা বর্ণনা করা হয় এরপরে শেষ হবে না। এটাকে বলা হয়েছে আহসানুল কাসাস, শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ কাহিনী। কোথায়? ফিলিস্তিন। সেখান থেকে তাকে নিয়ে গেল, বিক্রি করল, সেখান থেকে নিয়ে গেল মিশরে, সেখান থেকে সে মানে সেকেন্ড দা কমান্ড মানে সেনাপ্রধানের বাসা বড় হলো, সেখান থেকে রাজার স্বপ্নে দেখলো, জেলখানা থেকে তাকে বের করলো, তিনি মিশরের কী হলেন? অর্থমন্ত্রী হলেন, মিশরের গভর্নর হলেন। আল্লাহ একদিকে তাকে কুয়ে ফেলছেন, আর একদিকে তাকে রাজত্বের হাতে তুলে দিছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন আপনি তো ঘটনা জানেন না, আমি আল্লাহ আপনাকে জানাইতেছি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাসূলকে যদি আল্লাহ না জানাইতো, ইউসুফ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালামের ঘটনা, সূরা কাহফের ঘটনা আজ পর্যন্ত কেউ জানতো নেই। জোরে কর না, জানতো নেই। কোনো অজ্ঞানী বিজ্ঞানী জানতো নেই। আল্লাহ বলছে যে আমি এমন এক জায়গায় হারুত এবং মারুতকে আমি শাস্তি দিতেছি, বে বাবেল হারুতা অল মারুত, দুইজন ফেরেশতাকে শাস্তি দিতেছে বাবেল শহরে। এইটাও আল্লাহ কোরআনে বলে দিছে। আজ পর্যন্ত কোনো মহাবিজ্ঞানী, কোনো বিজ্ঞানী বা কোনো দার্শনিক ওই জায়গা বা ওই স্থান বা তাদের শাস্তির সে দেখাইতে পারছে না, পাইত না। কারণ এটা আল্লাহ কুদরতিভাবে রাখছেন। আল্লাহ যদি এসব কি না জানাইতো কোরআনের মধ্যে, কোরআনের 2000 আয়াত হইল কিচ্ছা কাহিনী, 2000 আয়াত হইল আখেরাত, আর 2000 আয়াত হইল মানুষের জীবন চলার পথ কিভাবে চলবে। মাত্র 500 আয়াত হইল শরীয়ত। কত আয়াত? 6666 বা 6636 আয়াতের মধ্যে মাত্র 5500, বাকি 6136 আয়াত, এগুলা সব হইল ঘটনা প্রবাহ, মানুষের পথ চলা, আখিরাত সম্পর্কে মানুষকে ভয় ভীতি দেখানো। এরপরে হেঁটে মসজিদে আসা, হেঁটে মসজিদে আসা সুন্নত।
যারা পারে না তারা তো গাড়ি ঘোড়া ব্যবহার করবে না, কিন্তু হেঁটে আসা। আপনি আজকে যে কদমটা দিছেন, আপনার মৃত্যুর পরে প্রথম আপনার আত্মীয় স্বজন কাঁদার আগে ওই রাস্তা আল্লাহর কাছে কাঁদতে থাকবে, বলবে আল্লাহ এই রাস্তা দিয়া জুমার দিন যে বন্দাটা যাইতো আজকে তো ওই বন্দাকে আমি দেখি না। আল্লাহ মনে হয় তোমার ডাকে সাড়া দিয়ে আসে দুনিয়া থেকে বিদায় নিছে, আমার এই জমিনের উপরে ওই ইমানদার নামাজির পা পড়ছে, আমি ধন্য ছিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। জমিন কাঁদবে, আকাশ কাঁদবে, মাছ কাঁদবে, পিপিলিকা কাঁদবে ইমানদার নামাজির জন্য। এরপরে আপনি 2 রাকাত, খেয়াল করেন জুমার দিনের সবচেয়ে বড় সুন্নত হলো মসজিদে ঢুকছেন কয় রাকাত নামাজ? আরও জোরে কন। আমাদের দেশে এই জিনিসটা বুঝে না, ইমামরাও বুঝে না, মুয়াজ্জিনরাও বুঝে না, মুসল্লিরাও বুঝে না, হরিণরাও বুঝে না। আপনি মিডিল ইস্টে যারা গেছেন মসজিদে ঢুকছেন, দুকুলুল মসজিদ কয় রাকাত? 2 রাকাত পড়ে আপনাকে বসতে হবে। হিয়ার পরে আপনি যা মন চায় আপনি পড়েন, তবে সুন্নত নামাজ পড়তে হবে 2 রাকাত করে। কয় রাকাত করে? 2 রাকাত করে। মসজিদে ঢুকছেন, আল্লাহ রাসূল এক লোক এসে বসে গেছে, হুজুর খুতবা দিতে আছেন। খুতবা থামাইয়া হুজুর বললেন, কম অসল্লি, দাঁড়াও তুমি নামাজ পড়ো। লাম তুসাল্লি, তুমি তো নামাজ পড়ো নাই, 2 রাকাত পড়ো এরপরে বসো। কয় রাকাত? আরও জোরে কন। আসিয়েই মসজিদে ঢুকছেন, আল্লাহু আকবার, কয় রাকাত? 2 রাকাত পড়ে এরপর আপনি বসেন। ইয়ার উপর পড়লেন বা না পড়লেন, পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। তবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত পড়ার পরে মসজিদে বসবেন, এর আগে আপনি দাঁড়াই নামাজ পড়ে এরপরে আপনি কি করবেন? অন্য নামাজ পড়বেন, আর না পড়লেও কোনো সমস্যা নাই। 2 রাকাত পড়াকে রাসূল অত্যন্ত তাকিদ দিছেন। কথা বোঝেন না? এটাকে বলা হয় কাবলুল জুমা। এরপরে 4 রাকাত বা 2 রাকাত, এখানে আপনার পরবর্তীতে রাসূল যদি মসজিদে পড়তেন অনেক সময় 4 রাকাত পড়তেন, আর যদি ঘরে যাই পড়তেন কয় রাকাত পড়তেন? 2 রাকাত পড়তেন। 2 রাকাতও আছে, 4 রাকাতও আছে। তবে সকল নফল নামাজ কত রাকাত করি? 2 রাকাত করে। একা 4 রাকাতের নিয়ত করিয়েন না, এত বড় মুসল্লিগিরি দেখানোর দরকার নাই। রাসূল থেকে বেশি কি ইসলাম আমরা বুঝছি? হুজুররা বুঝছে? রাসূল রাব করছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে পড়ি এইভাবে তোমরা নামাজ পড়ো। এটাই সুন্নত, এটাই ফরজ, এটাই ওয়াজিব। কথা বুঝে আসেনি? রাসূলের তরিকা মোতাবেক করেন কাজ, এইটা এখানে বরকত, এখানেই মুক্তি, এখানেই নাজাত। এরপরে চুপ করে খুতবা শোনা, খুতবা পড়া সুন্নত। কথা বলেন, খুতবা পড়া কি? আরো জোরে কন। খুতবা পড়া সুন্নত, খুতবা শোনা ওয়াজিব। খুতবা পড়া সুন্নত, খুতবা শোনা ওয়াজিব। কোরআন শরীফ পড়া সুন্নত বা নফল, কিন্তু এটা শোনাটা ওয়াজিব। কইছে ফাসমাউ ওয়ান্তাসিফু, তোমরা যখন কোরআন পড়া হয় তখন চুপ থাকো এবং কান লাগাই, মনের কান, কপালের কান, দিলের কান, সব কান লাগাই এটা শুনো। এই জন্য কইছে কোথাও জোরে কোরআন শরীফ পড়িও না। যদি কাছে লোক থাকে, সে যদি অন্য কাজে ব্যস্ত থাকে, তুমি আস্তে আস্তে হড়ো। জোরে পড়লে তার উপরে শোনাটা কি ওয়াজিব হয়ে যায়। এরপরে অনেক সময় মসজিদে আসলে একটু জিমানি আইয়ে না, জিমানি আইয়ে। যখন জিমানি আসে রাসূল বলছেন তোমরা জায়গা বদল করো। কি করো? জায়গা, এখান থেকে উঠি আরেকখানো যাও, ঘুম ভেঙে যাবে, কারণ এইটা শান্তির জায়গা। আর নামাজের মধ্যে বলছে তুমি ফরজ নামাজ পড়লা, ওয়াজিব নামাজ পড়লা, সুন্নত নামাজটাও জায়গা পাল্টাও। এখানে 2 জায়গায় পড়ছো, নামাজ শেষ হয়েছে, এবার পিছনে বা আগে, একটু আগে আসো অথবা একটু পিছে যাও। যেখানে তোমার পা পড়ছে, যেখানে তোমার হাত পড়ছে, যেখানে তোমার কপাল পড়ছে, এই জায়গাটা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কথা বুঝে আসেনি? সওয়াব তো একটু শুধু ব্রেন খাটাইলে হবে, শুধু একটু নিজে ব্রেনটা খাটাইলে নেকি অটোমেটিক আমলনামায় যুক্ত হবে। এরপরে এই দিন একটা সময় আছে, এই দিন একটা সময় আছে, মুফাসসির কেরাম, মুহাদ্দিসে কেরাম
ওই সময়টাকে আসর হইতে মাগরিবের সময় নির্ণয় করছেন। এই সময়টায় এই জোর মানে জুমার পর থেকে মাগরিব পর্যন্ত একটা সময় আছে, সময়টাও নির্ধারিত, কিন্তু সময় আছে যেই সময় আপনি যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে। এটা হলো জুমার দিনের সুন্নত। তাহলে এই সুন্নতগুলা যেটা সুন্দর পোশাক পরবেন, মানে পোশাকটা যেন পরিষ্কার হয়, সুগন্ধি ব্যবহার করবেন, গোসল করবেন, চুপচাপ চলে আসবেন, এরপরে হেঁটে আসবেন, খুতবা শুনবেন, এরপরে এসে 2 রাকাত নামাজ পড়ে এরপরে বসবেন, রসুলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। এগুলো হইল জুমার দিনের সুন্নত। এই সুন্নত আদায় করে যে জুমার নামাজ পড়বে তার জন্য এই জুমা থেকে আগামী জুমা, কান খাড়া করে শুনেন, তার জন্য এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত কাফফারাতুল লিমা মা, যে গুনাহ করছে, যে অপরাধ করছে, কবিরা গুনাহ যদি না হয়, মাপ চাইলেও আল্লাহ মাফ করে দিবেন, মাপ না চাইলেও আল্লাহ মাফ করে দিবেন। কথা বুঝে আসেনি? এটা জুমার দিনের বরকত, জুমার দিনের ফজিলত, জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের মর্তবার কারণে আল্লাহ রসুল বলছেন উমরাতুন ইলাল উমরা, রমজান ইলা রমজান, জুমাতুন ইলাল জুমা, কাফফারাতুল লিমা মাজা। রমজান থেকে রমজান, উমরা থেকে উমরা, জুমা থেকে জুমা। যদি কেউ কি করে শিরক মুক্ত ইবাদত করে, জুমার দিনে নামাজ আদায় করে, আল্লাহর জন্য আল্লাহ তার ছোটোখাটো সকল গুনাহ হাত তুলি মাপ চাইলেও মাফ করবে, না চাইলেও আল্লাহ মাফ করে দিবেন। কথা বুঝলেন না? তা আল্লাহ আমাদের সবাইকে এই জুমার সুন্নতগুলো আদায় করার তৌফিক দান করুন।